नमस्कार बंधुरा आबार एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर पर्वे आमी आपनादेर कातला माछेर एकटी रेसिपि शेयर करब। तार जोन्नो एखाने 4 पिस कातला माछ नियेछि। माछगुलो भालोभाबे केटे धुए नियेछि। एरपर दिये दिलाम स्वाद मतो नुन और सामान्य हलुदेर गुঁড়ো। এবার মাছগুলো খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে ভালোভাবে নুন চলে যায়। এরপর আমাদের কি কি উপকরণ লাগছে চলুন সেটা দেখে নিন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা বাটা, আর লাগছে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের পিসগুলো তেলের উপর দিয়ে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। এক সাইড থেকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটাও উল্টে দিলাম। দু সাইড থেকে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার কড়াই থেকে মাছগুলো নামিয়ে নিতে হবে। এবার আমাদের এতটা তেলের প্রয়োজন নেই, তাই জন্য 2 চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার খুব ভালোভাবে টমেটোগুলো ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো ভালোভাবে গলে যায়। এক থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। টমেটো খুব ভালোভাবে গলে গেছে, এই সময় দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, মশলার সঙ্গে মিক্স করে নিলেই হবে। বেশিক্ষণ সরিষা বাটা দিয়ে ভাজলে সরিষা বাটা তেতো হয়ে যায়। সরিষা বাটা দেওয়ার পর সরিষা বাটার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। এবার আরও 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে মশলা কষিয়ে নেব, যাতে সরিষা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন, কেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন।
এবার জলটা ফুটে ওঠার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট মতো। জল খুব ভালোভাবে ফুটে ওঠার পর মাছের পিসগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের সরষে ঝাল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। গরম ভাতের সঙ্গে এই সরষে ঝাল খেতে অসাধারণ লাগে। তো আজকের রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।